হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। সামনেই তো দুর্গা পুজো। তো পুজোর সময় সবারই মনে হয় একটু নতুন কিছু হলে ভালো হয়। তাই আজকে কাতলা মাছ দিয়ে একটা অন্য ধরনের রেসিপি তৈরি করে দেখালাম। একবার এইভাবে কাতলা মাছটা বানিয়ে খেয়ে দেখতে পারো। খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। এর জন্য আমি কাতলা মাছ নিয়ে নেবো 6 থেকে 7 পিসের মতন। মাছগুলোকে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেবো। আর এর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দেবো। ম্যারিনেট করে মাছগুলোকে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে, যাতে নুন হলুদটা মাছের মধ্যে ভালো করে মিশে যায়। ততক্ষণে আমি একটা মিক্সার জারে পেস্ট করে নেব। মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ আর হাফ ইঞ্চির মতন আদা, আর তার সাথে 4-5 কোয়া রসুন নিয়ে নেব। সবগুলোকে একসাথে মিক্সির মধ্যে দিয়ে দেবো। তার জন্য ঝালের জন্য 3-4টে কাঁচা লঙ্কা দেবো। আপনারা ঝাল পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কাটা ইউজ করবেন। এরপর মিক্সারে ঢাকা আটকে একটা পেস্ট তৈরি করে নেবো। পেস্টটা একটা বাটিতে রেখে দেবো। মিক্সার জারে ওই বাটির মধ্যে বা মিক্সার জারের কন্টেনারটার মধ্যে কয়েকটা কাজু বাদাম ছোটো করে ভেঙে দিয়ে দেবো। আর তার সাথে 3 চামচের মতন টক দই। আপনারা টক দই পরিমাণটা বুঝে শুনে দেবেন। এরপর ঢাকা আটকে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো। পেস্টটা হয়ে গেলে একটা বাটির মধ্যে রেখে দেবো। মাছটা ম্যারিনেট মাছ যেটা ছিল সেই মাছটা এরপর তেলে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন ওই তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে ভালো করে ভেজে নেবো। আর দু সাইডে হালকা লাল করে ভেজে নেবো। বাড়িতে এই সহজ পদ্ধতিতে কাতলা মাছের ক্ষীরত কাতলা বা কাতলা মাছের কালিয়া তৈরি করে দেখতে পারো। এক সাইডে এখন কাতলা মাছটা ভাজা হয়ে যাবে তখন মাছটা উল্টো দিকটা উল্টে দেবো। সেম একইভাবে দু সাইডটায় মাছগুলো লাল করে ভেজে নেব। একবার এই সহজ পদ্ধতিতে কাতলা মাছের কালিয়া বা ক্ষীরত কাতলা বানিয়ে খেয়ে দেখতে পারো। মাছগুলো যখন দু সাইডটায় লাল করে ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে তুলে একটা জায়গায় রেখে দেবো। ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে আর ফোড়ন দিয়ে এখন মিষ্টি একটা গন্ধ বেরোবে, তার মধ্যে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি সেটা দিয়ে দেবো। হালকা লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেবো। পেঁয়াজগুলো যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ হালকা নাড়াচাড়া করে নেবো। আশা করব রেসিপিটা ভালো লাগছে বা ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে তাহলে বাড়িতে একবার এই সহজ পদ্ধতিতে ক্ষীরত কাতলা বানিয়ে দেখতে পারো। আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। আর এর মধ্যে পেঁয়াজ আদা রসুন যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে দেবো। সাথে সাথে একে একে ধনের গুঁড়ো, সাথে লঙ্কার গুঁড়ো দেবো, সামান্য একটুখানি চিনি দেবো টেস্টটা ব্যালেন্সের জন্য, আর কালারের জন্য হলুদ দিয়ে দেবো। আর একে একে সব মশলাগুলো অ্যাড করে দেবো। বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, ঝাল অনুপাতে আপনারা লঙ্কার গুঁড়োটা ইউজ করবেন, কেননা আগে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম 3 থেকে 4টে। আর এরপর এর মধ্যে অল্প কিছুটা জিরের গুঁড়ো দিয়ে দেবো। সব মশলাগুলো দেওয়ার পর হালকা মশলাগুলোকে কষিয়ে নেবো। মশলাগুলোকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেবো, নাহলে কিন্তু পুড়ে যাওয়া বা নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। মশলার থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে কাজু আর টক দইয়ের মিশ্রণটা দিয়ে দেবো। এরপর বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। লো ফ্লেমে, হাই ফ্লেমে না কষানোই ভালো, নাহলে টক দইয়ের মিশ্রণটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে মশলা বাটি ধুয়ে রাখা জলটা অ্যাড করে দেবো। আর তারপর জলটা দেওয়ার পর ভালো করে মশলাগুলোকে নাড়াচাড়া করে নেব। আর স্বাদ মতন নুন অ্যাড করে দেবো। নুনটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য গ্রেভিটা ফুটতে দেবো মিডিয়াম ফ্লেমে। আশা করব রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে এই সহজ পদ্ধতিতে কাতলা মাছের রেসিপিটা বানিয়ে দেখো। রাইস, পোলাও বা গরম ভাত সাথে কিন্তু খেতে ফাটাফাটি লাগে। আর এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য গ্রেভিটা ফুটতে দেবো।
আর তার মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম, সেগুলো অ্যাড করে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ফুটতে দেবো গ্রেভিটা। আশা করব রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে এইভাবে কাতলা মাছটা বানিয়ে দেখতে পারো। আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ধন্যবাদ পাশে থাকার জন্য। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। ওপর দিয়ে ঘি আর গরম মশলা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। সার্ভ করুন গরম গরম। ধন্যবাদ পুরনো আর নতুন বন্ধুদের পাশে থাকার জন্য। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে।